ওয়েলকাম ফ্রেন্ডস, জিকে জেস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। তো আজ মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ খবর অর্থাৎ ঝাড়খণ্ড টেটের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। কী খবর আপনারা ভিডিও থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন। সেই খবরগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ কিন্তু আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে করব, তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি ঝাড়খণ্ড টেটের আমরা তো আগেও বলে রেখেছি যে ধারাবাহিক প্রস্তুতি নিতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো ধরনের ইনফরমেশন ঝাড়খণ্ড টেট রিলেটেড পেতে কিন্তু অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকুন। এবং অবশ্যই আপনাদের সামনে একটি ফোন নাম্বার দেওয়া হচ্ছে, যদি আপনারা খুবই অসুবিধার মধ্যে পড়েন ফর্ম ফিল আপ করতে গিয়ে বা ঝাড়খণ্ড টেট সংক্রান্ত কোনো খবরাখবর বা কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। যতটুকু পারা যায় আমার তরফ থেকে আমি কিন্তু আপনাদেরকে সাহায্য করব। চলো আমরা এই ভিডিওর মূল টপিকে চলে আসি। দেখো, অনেকেরই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক ভুল ত্রুটির সম্মুখীন অনেকেই হচ্ছেন। সেই জায়গায় অনেকের মনেই ডাউট রয়েছে, স্যার এডিট অপশান দেবে কি দেবে না। দেখো, ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে কত না 22/8/2024, 22/8/2024 পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ হবে। দেন ফর্ম ফিল আপের যে ডেট অর্থাৎ সংশোধনের যে ডেট, সেই ডেট কিন্তু অবশ্যই আপনারা পাবেন। অবশ্যই কিন্তু আপনারা সেই ডেট কিন্তু পাবেন এবং সেটা হবে কি না এই 22 তারিখের পর। 22 তারিখ যখনই ফর্ম ফিল আপের ডেট ক্লোজ হয়ে যাবে, দেন আপনারা কিন্তু সাথে সাথে নজর রাখবেন ওয়েবসাইটের দিকে। জেকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, জ্যাক এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনারা নজর রাখবেন। অবশ্যই কিন্তু জ্যাক অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল এডিট অপশান ঝাড়খণ্ড টেটের জন্য অবশ্যই দেবে এবং সেক্ষেত্রে হয়তো সময় খুব কম দেওয়া থাকবে, কেন 2-3 দিনের মধ্যেই কিন্তু আপনাদের সেই সংশোধনগুলো যেগুলো ভুল ত্রুটি হয়ে আছে সেগুলোকে কিন্তু সংশোধন করে নিতে পারেন। অনেকের আবার প্রশ্ন, স্যার আমার রেজিস্ট্রেশন যে পার্টটা রয়েছে সেই রেজিস্ট্রেশন পার্টের মধ্যে কিন্তু অনেক ত্রুটি রয়ে গেছে, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন পার্টের ওই ত্রুটিগুলো কি সংশোধন করা যাবে? হ্যাঁ, কি যাবে কি যাবে না সে ব্যাপারটা এখন ক্লিয়ার নয়। ফর্ম এডিট করা যাবে, কিন্তু রেজিস্ট্রেশন পার্টটি এডিট করা যাবে কি যাবে না সে নিয়ে কিন্তু এখন ক্লিয়ারলি কিছু বলা মুশকিল। আপনারা কিন্তু ওই দিন পর্যন্ত অপেক্ষা করুন, নচেত তার আগে তো কিছু বলা সম্ভব নয়। তাহলে অবশ্যই কিন্তু এডিট অপশান আসছে, এই কথাটা একটু মাথায় রাখবেন, অযথা বিভ্রান্ত হবেন না। এডিট অপশান কিন্তু জ্যাক অবশ্যই আমাদেরকে দেবে। পাশাপাশি বলে নিই যে অনেকের মনে ডাউট হচ্ছে, স্যার নিউজে তো অনেক গল্প অনেক রকম খবরাখবর শুনছি যে পরীক্ষার ডেট হবে এই, পরীক্ষার ডেট হবে ওই, বা পরীক্ষা তাড়াতাড়ি হবে কি না, বা পরীক্ষার ডেট কতদিন পরে হতে পারে। তাহলে এই নিয়ে একটি যে ছোট্ট আপডেট আপনাদের সামনে রয়েছে সেটি আমি পেশ করছি। এই আপডেটটি হলো, আশা করা যায় পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এক্সাম ডেট কথা যদি আমরা বলে থাকি সেটা হবে কিন্তু সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ। হ্যাঁ, আমরা খবরে একটা নিউজ শুনছি যে 29শে সেপ্টেম্বর নাকি টেট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং দুটো পরীক্ষা একই দিন হবে, অর্থাৎ লেভেল 1 এবং লেভেল 2 এর পরীক্ষা একই দিন হবে। তবে প্রবাবিলিটি বেশি রয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ, এবং যদি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ না হয় তাহলে কিন্তু অন্তত ডিসেম্বর আগে বা জানুয়ারির আগে এই টেট হওয়ার সম্ভাবনা সেরকমভাবে নেই। সেক্ষেত্রে আপনারা অনেক হয়তো সুযোগ পেয়ে যাবেন, কিন্তু না, এখন সেই কথাই আমাদের গিয়ে লাভ নেই। আমাদেরকে মনে এই বিষয়টা গেঁথে নিতে হবে যে পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি না হয় সেটা আপনারা অবশ্যই যখন নিউজ আসবে আমার এই চ্যানেলের মাধ্যমে সেই খবর কিন্তু আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি কেননা এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে যদি পরীক্ষাটি না হয় তাহলে সেটা জানুয়ারি ফেব্রুয়ারি কেন যাবে? তার মূল কারণ ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই না? ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচন শুরু হওয়ার কথা নভেম্বর মাসে। অবশ্যই কিন্তু নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে আসবে এবং এই নভেম্বর মাসে যে বিধানসভা নির্বাচন শুরু হবে তা 7 চরণে হতে পারে বা 8 চরণে হতে পারে, দফা আমরা বাংলাতে বলছি, দফায় হতে পারে। সেক্ষেত্রে একটু সময় লেগে যাবে। সেক্ষেত্রে জানুয়ারি এবং ফেব্রুয়ারি ছাড়া ঝাড়খণ্ড টেটের আর এক্সাম ডেট কোনো নেই। যদি সেপ্টেম্বর মাসে না হয় তাহলে ডেট চলে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত, তাই না? বেশি প্রবাবিলিটি রয়েছে বা বেশি সম্ভাবনা রয়েছে আমাদের এই সেপ্টেম্বর মাস। যদি সেপ্টেম্বর মাসে না হয় তাহলে সেই ডেট অনেক দিন কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের এখন বিশ্বাস করতে হবে যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই পরীক্ষাটি হবে, এই ধরেই কিন্তু আমাদের প্রিপারেশান কিন্তু চালিয়ে যেতে হবে। পরবর্তীকালে মোস্ট ইম্পর্ট্যান্ট যে একটা আপডেট রয়েছে আপনাদের সামনে সেটা এখন তুলে ধরছি, সেটি হচ্ছে সিলেবাস। স্যার সিলেবাস তো ঝাড়খণ্ড টেট দেয়নি, নোটিফিকেশান আউট হয়ে গেছে, ফর্ম ফিল আপ অলরেডি চলছে, অনেকের ফর্ম ফিল আপ হয়েও গেছে, প্রিপারেশনও শুরু হয়ে গেছে, কিন্তু নির্দিষ্ট কোনো সিলেবাস নেই।
কেন নির্দিষ্ট কেন সিলেবাস নেই বলছি, দেখো লেভেল 1-এর ক্ষেত্রে আগে যে জিএস পার্টটি ছিল বা ইভিএস পার্টটি ছিল তার বদলে এখন জিকে পার্ট অ্যাড করা হয়েছে, যেটা নোটিফিকেশানে আমরা দেখেছি। তার মানে সিলেবাস অবশ্যই পরিবর্তন হবে, সিলেবাস অবশ্যই পরিবর্তন হবে, কিন্তু নতুন সিলেবাস এখনও পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। তাহলে এই সিলেবাস কখন আসবে? যতটুকু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু ঝাড়খণ্ড টেটের সম্পূর্ণ সিলেবাস আপনারা হাতে পেয়ে যাবেন। যখনই নতুন সিলেবাস আসবে এই চ্যানেলে তাড়াতাড়ি সেই সিলেবাসের ভিডিও করে পূর্ণাঙ্গ বিবরণ সহ আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তাহলে অবশ্যই একটুকু এই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঝাড়খণ্ড টেটের সম্পূর্ণ বা ধারাবাহিকভাবে প্রিপারেশন পেতে অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে থাকুন। আর যতদিন না আমাদের নিউ সিলেবাস আমরা হাতে পাচ্ছি ততদিন পর্যন্ত যে পুরনো সিলেবাস আছে, যে পুরনো সিলেবাস রয়েছে সেই পুরনো সিলেবাসের উপরেই কিন্তু আমরা আমাদের প্রস্তুতি চালিয়ে যাব। কেন বলছি? কেননা 2016 সালে লাস্ট যে টেট হয় সেই টেটের যে সিলেবাস, সেই সিলেবাসের খুব একটা রদলবদল হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, কিছু ক্ষেত্র রয়েছে যেগুলোতে একটুকু রদলবদল হবে, সেগুলো যখন আমরা নতুন সিলেবাস আসবে আমরা দেখে নেব। তার আগে ওই যে পুরনো সিলেবাসটি রয়েছে সেই মতোই কিন্তু আমরা প্রিপারেশন নিয়ে যাব। যদিও এবছরের প্রশ্নের মান তুলনামূলকভাবে একটু কঠিন হবে। যদি লেভেল 1-এর ক্ষেত্রে ধরি সেক্ষেত্রে এইচএস স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকবে, এবং লেভেল 2-এর যদি কথা বলি সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার অফ আর্টস বা বিএ লেভেলের বা গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু প্রশ্ন আপনারা পাবেন। সেক্ষেত্রে প্রস্তুতি কিন্তু কঠিন হতে চলেছে, প্রস্তুতিকে আরও জোরদার করতে হবে এবং পুরনো সিলেবাসকে ধরেই কিন্তু আমাদেরকে এখন এগিয়ে চলতে হবে। খুব বেশি রদবদল হওয়ার একটা সম্ভাবনা নেই। যদি এই সিলেবাস সংক্রান্ত কোনো ইনফরমেশন পাই অবশ্যই আপনাদের সামনে আমি পরিবেশন করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কী রিলেটেড ভিডিও পেতে চাও আপনারা, বা কোন সাবজেক্টের উপর ভিডিও আনলে ভালো হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।